হ্যালো সবাইকে। দেখো ঘড়ির কাঁটায় ভোর 5টা, আর এই দিনটা ছিল 27শে নভেম্বর। তো বুঝতেই পারছো ব্রাইডালের জন্য খুব বিজি একটা ডে। আমারও সেদিন লোকেশন ছিল পূর্ব মেদিনীপুরের তমলুকে। তো বুঝতেই পারছো আমার লোকেশন থেকে এত দূর, তো তার জন্যই কিন্তু আমাদের অনেক সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছিল। আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট ফাইনালি 2.5 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমার ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছিলাম। এবং ওখানে গিয়ে সবচেয়ে সুন্দর যেটা লাগলো সেটা হচ্ছে এই কাশফুলগুলো। বুঝতেই পারছো নভেম্বর মাসে কাশফুল কেমন একটু ভালো লাগা আছে না, অন্য রকমের। তো যেহেতু অনেক সকালে পৌঁছে গেছিলাম, তাই ব্রাইডের বাড়ি থেকে আমাদেরকে টিফিনের ব্যবস্থা করেছিল। তো সেখানে গিয়েই আমরা ব্রেকফাস্টটা করি, যেহেতু সকাল থেকে কিছুই আমাদের ভাগ্যে জোটেনি তাই জন্যই। আর ওখানে গিয়ে দেখলাম যে লজটাতে আমাদের নিয়ে যাওয়া হলো, সেখানে ব্রাইড তখনও আসেনি, যেহেতু বেশ সকালে আমরা পৌঁছে গেছি এবং সেখানে তখনও পর্যন্ত সাজানোর কাজ চলছিল। তো বসে বসে ওটাই আমরা দেখছিলাম। তারপর যথারীতি আমাদের লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছিল, তো লাঞ্চটা করছিলাম এবং একদিকে ব্রাইডের তখন আশীর্বাদ সেরিমানি চলছিল, তো সেটাও দেখলাম। এবং বেলা 3টে নাগাদ ব্রাইড চলে এলো আমাদের কাছে, এবং তারপরে ওর কি রিকোয়ারমেন্ট আছে সেটা তুমি ওদের মুখ থেকে একবার শুনে নাও। আমি মেকওভার দিতে এসেছি, তো তুমি আজকে বলো যে তোমার আজকে কিরকম মেকআপ দরকার, মানে কিরকম মেকআপ চাইছো? আমার আজকে লাইট মেকআপ চাইছি আমি। আচ্ছা, আর এটা হেয়ারটা হেয়ারস্টাইলের মধ্যেই থাকবে। আচ্ছা আচ্ছা, আর আই মেকআপের কোনো? আই মেকআপও সিম্পল লাগবে। আচ্ছা, আর লিপসটা কি চাইছো, রেড না অন্য কালার? লিপসটা রেড। রেড চাইছো, ঠিক আছে। তো চলো তোমাকে মেকওভারটা দিই, তারপরে দেখা যাক যে কীরকমের লুকটা আসে। ঠিক আছে, চলো। তো তোমরা তো শুনেই নিলে যে ওর কীরকম মেকআপ দরকার ছিল। তো ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি মেকআপটা শুরু করলাম। এবং সবচেয়ে বেশি যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে ওর স্কিনটা ভীষণ প্রবলেমেটিক ছিল, এতটাই অয়েলি এবং এতটা পিম্পলস ছিল স্কিনেতে যে মেকআপটা প্রথমে করতে সত্যিই একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তারপরে ধীরে ধীরে দেখতেই পাচ্ছ ওর বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো। ভীষণ লাইট মেকআপ চেয়েছিল, যদিও লাইট মেকআপই ওকে করতে হতো, বিকজ খুব বেশি যদি আমি লেয়ারিং করতাম তাহলে হয়তো ওর স্কিন সেটাকে নিতে পারতো না, যেহেতু ভীষণ ওভার সেন্সিটিভ স্কিন ছিল। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ওর সমস্ত কিছু কমপ্লিট হচ্ছিল এবং আমি একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল দিয়েছিলাম। এবং তারপরে যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে ফুল নিয়ে। ওর একদমই ফুল ঠিকঠাক মতো ছিল না, তো হয়তো সেদিন পাইনি সেইভাবে ফুল, যেহেতু খুব রাশ ছিল ওই দিন বিয়ের। তো যাই হোক, আমরা একটা মানে বান গাজরা টাইপের রেডি করে নিয়েছিলাম, যেগুলো গোগো নেটের মধ্যে এখন এগুলো খুবই ট্রেন্ডিং, গোলাপের পাপড়ি দিয়ে। তো সেরকমই একটা বান তৈরি করে নিয়ে ওর মানে আমি হেয়ারস্টাইলটা কমপ্লিট